1 কোটি টাকার বেশি শুধু পুলিশের খরচ হয়। কি কি থাকে? ষাঁড় ধরা পুলিশ, কুকুর ধরা পুলিশ, সাপ ধরা পুলিশ, জল টেস্ট করা পুলিশ, চা বানানো পুলিশ, জুতা দেওয়া পুলিশ, জামা কাপড়ের ব্যাগ দেওয়া পুলিশ, কেউ যদি ফুল ছুড়ে ফুল আটকানোর জন্য পুলিশ, গায়ে যেন ফুল না পড়ে। কত ধরনের পুলিশ, গর্ত খোলা টেস্ট করা পুলিশ, খুঁটি টেস্ট করার পুলিশ, মঞ্চ টেস্ট করার পুলিশ, মাইক টেস্ট করার পুলিশ, ছাদ টেস্ট করার পুলিশ, কত রকমের পুলিশ লাগে। লোক পানীয় জল পায় না, উনার মা বেটা এলে ট্যাঙ্কে করে জল ছড়ানো হয় যাতে নাকে ধুলো না ঢোকে। আগে পড়তো অজন্তা চটি 11-র আগে, এখন পরে অ্যাডিডাসের চটি। আমি বলে ফেলেছিলাম লেভেল তুলে চটি, ওই জন্য কাল সেফটি বিল লাগাচ্ছে। সেফটি বিল তো আপনার পায়ে ফুটেছে নন্দীগ্রামে 21 সালে, 1956। ও সেফটি বিল কোনোদিন বেরোবে না। যতদিন বাজবেন কানের কাছে বাজবে হেরেছি হেরেছি হেরেছি। বলছে কি বলছে? বলছে আমার ডাক্তার কমে গেল। আরে 11 সাল ডাক্তার সুকুমার হাসদা, মনে আছে? 2.5 বছর চাকরি বাকি ছিল, পদত্যাগ করে। বুদ্ধবাবু অত ছোট লোক নয় আপনার মতো। ডাক্তার সুকুমার হাসদা রেজিগনেশন পাঠিয়েছিল, বুদ্ধবাবু 5 মিনিটের মধ্যে অ্যাকসেপ্ট করেছে। দাঁড়াইনি সেদিন ডাক্তার কমে যায়নি। বর্ধমান পূর্বে শর্মিলা সরকার ডাক্তারকে পদত্যাগ করে দাঁড় করিয়েছেন, ওখানে ডাক্তার কমেনি। আসল কথা, ডাক্তার প্রণব টুডু দাঁড়ানোর জন্য উনার অসুবিধা হয়ে গেছে। উনি বুঝে গেছেন এই তরুণ সমাজসেবী যাকে কোভিডে লোক দেখেছিল তাকে সবাই ভোট দেবে। আর একটা হচ্ছে আইপ্যাক। এই চিটিংবাজগুলোকে আমি স্বতন চিনেছিলাম। 19 সালে লোকসভা ভোটের পরে খড়গপুরে উপনির্বাচন হয়েছিল। আমি খড়গপুরে তৃণমূল করে গেছিল, দরজা বন্ধ হয়ে গেছিল। আমাকে দায়িত্ব দিয়েছিল, পিসি ভাইপো বেরোয়নি। যিনি বলছেন না বাপ বেটা কোথায় ছিল, খড়গপুর উপনির্বাচনে মা বেটার দেখা ছিল না। আমি ঘুরে ঘুরে ভোট করে তৃণমূলের দরজাগুলো খুলিয়েছি। এই আইপ্যাকের চেংড়াগুলো, চিটিংবাজগুলো খড়গপুরে ঘুরে ঘুরে লোককে বলেছে মন্দির বানিয়ে দেব, চাকরি করে দেব, ক্লাব ঘর বানিয়ে দেব, পাকা বাড়ি বানিয়ে দেব, পানীয় জল এনে দেব। পরে সবাইকে নাম্বার দিয়ে চলে গেছে। আমাদের এলাকার লোক সহজ সরল সাদা সিধা, তারা ভেবেছে মমতা ব্যানার্জির প্রতিনিধি, নাম্বার টাম্বার নিয়ে নিয়েছে। তারপরে সুইচ অফ। আমি যখন ওদের জিজ্ঞেস করলাম প্রশান্ত কিশোরকে, সুইচ অফ কেন? এটা আমাদের সিস্টেম, আমরা ভোটের সময় যা খুশি বলে আসি, ভোটের পরে নাম্বার বদল করি। এই চিটিংবাজদের থেকে দূরে থাকবেন। মুখ্যমন্ত্রী আমাদের অগ্নিমিত্রা পালকে আক্রমণ করছে, বলছে এখানে আসবেন কেন উনি নাকি বহিরাগত। আর জুন মালিয়া কি সাতপাটিতে জন্মগ্রহণ করেছেন। কি ভাষার ছোটা এই মুখ্যমন্ত্রী। কালকে ঝাড়গ্রামের গজাশিমুলে বলছে ডাক্তার
আটকে দিতাম এনওসি। আরে আপনি দেননি, ওর পদত্যাগ আপনি রিসিভ করেননি। হরেকবার মিথ্যাবাদী মমতা ব্যানার্জি, আপনি আটকে দিয়েছিলেন। অনারেবল জাস্টিস রাজা শেখর মান্তার বেঞ্চে ডাক্তার প্রণব টুডু আবেদন করেছিল, হাইকোর্ট কান মুড়ে পদত্যাগ বাধ্য করিয়েছে রিসিভ করতে। বলছে আমার একটা ডাক্তার কমে গেল, আহা কি দুঃখ। কালকে আকাশ রানীর হেলিকপ্টার ছাড়া বেড়ায় না, মা বেটা হেলিকপ্টার ছাড়া বেড়ায় না। দাসপুরে গিয়ে জুতায় সেফটি বিল লাগাচ্ছে। একদিন একটা সভাতে 1 কোটি টাকার বেশি শুধু পুলিশের খরচ হয়। কি কি থাকে? ষাঁড় ধরা পুলিশ, কুকুর ধরা পুলিশ, সাপ ধরা পুলিশ, জল টেস্ট করা পুলিশ, চা বানানো পুলিশ, জুতা দেওয়া পুলিশ, জামা কাপড়ের ব্যাগ দেওয়া পুলিশ, কেউ যদি ফুল ছুড়ে ফুল আটকানোর জন্য পুলিশ, গায়ে যেন ফুল না পড়ে। কত ধরনের পুলিশ, গর্ত খোলা টেস্ট করা পুলিশ, খুঁটি টেস্ট করার পুলিশ, মঞ্চ টেস্ট করার পুলিশ, মাইক টেস্ট করার পুলিশ, ছাদ টেস্ট করার পুলিশ, কত রকমের পুলিশ লাগে। লোক পানীয় জল পায় না, উনার মা বেটা এলে ট্যাঙ্কে করে জল ছড়ানো হয় যাতে নাকে ধুলো না ঢোকে। আগে পড়তো অজন্তা চটি 11-র আগে, এখন পরে অ্যাডিডাসের চটি। আমি বলে ফেলেছিলাম লেভেল তুলে চটি, ওই জন্য কাল সেফটি বিল লাগাচ্ছে। সেফটি বিল তো আপনার পায়ে ফুটেছে নন্দীগ্রামে 21 সালে 1956। ও সেফটি বিল কোনোদিন বেরোবে না। যতদিন বাজবেন কানের কাছে বাজবে, হেরেছি হেরেছি হেরেছি। বলছে কি বলছে? বলছে আমার ডাক্তার কমে গেল। আরে 11 সাল ডাক্তার সুকুমার হাসদা, মনে আছে? 2.5 বছর চাকরি বাকি ছিল, পদত্যাগ করে। বুদ্ধবাবু অত ছোট লোক নয় আপনার মতো। ডাক্তার সুকুমার হাসদা রেজিগনেশন পাঠিয়েছিল, বুদ্ধবাবু 5 মিনিটের মধ্যে অ্যাকসেপ্ট করেছে। দাঁড়াইনি সেদিন ডাক্তার কমে যায়নি। বর্ধমান পূর্বে শর্মিলা সরকার ডাক্তারকে পদত্যাগ করে দাঁড় করিয়েছেন, ওখানে ডাক্তার কমেনি। আসল কথা, ডাক্তার প্রণব টুডু দাঁড়ানোর জন্য উনার অসুবিধা হয়ে গেছে। উনি বুঝে গেছেন এই তরুণ সমাজসেবী যাকে কোভিডে লোক দেখেছিল তাকে সবাই ভোট দেবে।